আসসালামু আলাইকুম, আমি ফারজানা মুসারি। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। কাছে বা দূরে, দেশে বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এটা ছিল আমার রাতের একটা ভিডিও। তো রাতের বেলা দুপুরবেলা যে খাবারটা রান্না করেছিলাম, তারপর আর কোনো কিছু খেতে মন চাচ্ছিল না। তো ভাবলাম যে কিছু একটা ভর্তা ভাজি বা কিছু একটা করে নিই। চিন্তা করতেছিলাম কি করা যায়। তো চটপট মাথায় আসলো যে একটু মিষ্টি কুমড়া আছে, বেগুন আছে, একটু ভাজি করে নিই। তো রাতের বেলা ভারী খাবারটাও ভালো লাগতেছিল না, আর এত গরম পড়ছে ইদানিং যে আসলে খুবই থাকাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। মাছ মাংস বা কোনো তরকারি খেতে ভালো লাগছিল না। এরপর আমি রান্নাঘরে চলে আসলাম যে না, একটু কিছু একটা ভাজি ভর্তা করে নিই। তখন চিন্তা আসলো যে ফ্রিজে একটু মিষ্টি কুমড়া আছে, ওটা একটু ভেজে নিই। তো এখানে প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এরপর একটু এটা কি বলে কালিজিরা দিয়ে দিলাম হাফ চামচের মতো। এটাকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে হয়ে গেছে আমার। এখানে আমি কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়োগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি রান্না করে নিব। কে কে আমার মতো এরকম মাঝে মাঝে রাতের বেলা যখন কিছু খেতে না মন চায়, এরকম কে কে করেন, তারা সবাই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আসলে প্রায় সময় এরকম করি যে যতই মাছ মাংস ভালো কিছু রান্না থাক না কেন, আমার খেতে মন চায় না। তখন মনে হয় যে না, কিছু একটা করি। এর মাঝখানে আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিব। মিষ্টি কুমড়া আসলে এতটা সময় লাগে না হতে। খুব অল্প সময়ে এটা ভর্তা বা ভাজি হয়ে যায়, বা তরকারি বলেন, খুব সময় একটা লাগে না। আমিও এদিক দিয়ে তাড়াতাড়ি করছিলাম, রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক, যেহেতু রাতে খাবো আমি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড়াটা অনেক সুন্দর ভাজি হয়েছে। এরপরে এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। এখানে একটু আদা না, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মেখে এটাকে একটু ভাজি করে নিচ্ছি। আর এর সাথে তো আমাদের দুপুরের তরকারি আছেই। যদি তরকারি খেতে মন চায় তখন হয়তো তরকারি নিয়ে নিব। আমি সবসময় চেষ্টা করি সহজভাবে রান্নাগুলো করার জন্য, যাতে আমাদের সহজ হয়, আপনাদেরও ভালো লাগে, ঝটপট। আর ছোটো বেবি থাকলে তো তাড়াতাড়ি করতে হয়। যারা ছোটো বেবির মা আছেন তারা বোঝেন আসলে রান্না করাটা কতটা কষ্টকর। এই ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে পারবেন। এই তো এই আমার ছিল রাতের খাবার। আজকে খুব সহজভাবে আপনাদেরকে দেখাইলাম যে রাতে আমি আসলে ঝটপট মাঝে মাঝে কিভাবে কি করি। আজকে রাতের ডিনারটা কিভাবে করলাম সেটা শেয়ার করলাম আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।